ওহ! সহজেই ছিঁড়া থাকে না কোরআনের পাতা। তার জন্যই তো মুসলমানের মুখে মুখে আল্লাহর কথা। তাই আমি বলি, তোমরা বলো না এমন কথা, আমাদের মনে লাগবে অনেক ব্যথা। ব্যথা যেমন দেখা যায় না, ঠিক তেমনি আমাদের আল্লাহকেও দেখা যায় না। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে এবং এই দুনিয়াতে আল্লাহ এক। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তার জন্যই তো এই পৃথিবীতে কোটি কোটি মুসলিম আল্লাহর কথার মতো চলে। আবার অনেকেই আছে আল্লাহর কথার মতো চলতে চায় না। আবার কিন্তু সবাই না, অনেক মানুষ আছে আল্লাহর কথা মতো তারা চলতে চায় না। তাদের মন মতো তারা চলতে চায়। তারা কি করতেছে না করতেছে তারা নিজেও জানে না। তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহর পথে চলার জন্য চেষ্টা করি। এই পৃথিবীতে বাঁচতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছে তার কথা মতো চলার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। হয়তোবা একটু কষ্ট হইতে পারে, স্বাভাবিক। কিন্তু আল্লাহর এবং আল্লাহর রাসূলের কথায় চললে সবচাইতে এই পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি সুখী থাকবেন এবং আল্লাহ দেখবেন আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবে এবং অনেক অনেক খুশি হবে। তার জন্যই তো প্রত্যেক মানুষের কাঁধে দুজন ফেরেশতা দিয়েছে। কারণ আপনারা কি করছেন না করছেন সব কিছুই ফেরেশতারা লিখছে। ভালো কাজ করলে ভালোটা লিখছে এবং আপনি মন্দ কাজ করলে মন্দটাও লিখছে। তার জন্যই যাই করবেন খুব সাবধানে করা লাগবে। না হলে এর হিসাবের খাতা একদিন অবশ্যই আপনার চোখের সামনে তুলে ধরবে। কারণ ফেরেশতারা খাতা কলম নিয়ে বসে থাকে না। এমনভাবে তুলে ধরবে আপনি অবাক হয়ে যাবেন। যেমন আপনারা টিভির সামনে বসলে অটোমেটিক পর্দার সামনে দেখা যায় যে কোনো মুভির অথবা যে কোনো নাটক অথবা যে কোনো গানের গজল আপনারা দেখতে পান অথবা ওয়াজ দেখতে পান। ঠিক তেমনি আপনি কি করতেছেন না করতেছেন সব কিছুই এমনভাবেই দেখিয়ে দিবে যা আপনারা কল্পনা করতে পারবেন না। তার জন্যই তো অনেক মানুষ না জেনে অন্যায় কাজ করে, আবার অনেক মানুষ জেনেও অন্যায় কাজ করে। কি বলেন?